জান্নাতে কতটা প্রশংসনীয় হবেন এবং আপনার জান্নাতে প্রবেশের আদেশ কখন হবে এবং জান্নাতে আপনার চূড়ান্ত আবাস স্থল কেমন হবে। এখন প্রশ্ন হলো, জান্নাতের বাইরে যেখানে বাকিরা জান্নাতে প্রবেশের অপেক্ষায় থাকবে সেই এলাকা কেমন হবে। মুমিনগণ জান্নাতের প্রবেশদ্বারের নিকটবর্তী জমা হতে থাকবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা একটি বিশেষ গাছের নিচে অবস্থান করবে যেখানে দুটি নদী প্রবাহিত থাকবে। তারা একটি নদী থেকে পানি পান করবে এবং অন্যটিতে গোসল করবে এবং এই পবিত্র পানি তাদের ভেতরের বাইরের সমস্ত অপবিত্রতা দূর করে দিবে এবং তারা পূর্ণ দীপ্তিতে আলোকিত হয়ে উঠে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি তুমি জান্নাতের দরজার দিকে তাকাও তুমি দেখতে পাবে জান্নাতের 8টি দরজা আছে, যেখানে জাহান্নামের দরজা আছে মাত্র 7টি, এবং এটি আল্লাহর দয়া ও রহমতের আরেকটি নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখাতে চান কিভাবে তার দয়া ও রহমত তার ক্রোধকে ছাড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশের জন্য তোমার কাছে অনেকগুলো দরজা রয়েছে। তোমার কাছে রয়েছে নামাজের দরজা, রয়েছে সাদাকার দরজা, তোমার কাছে জেহাদের দরজাও রয়েছে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করেছে। এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, তোমার কাছে রয়েছে রোজার দরজা। তিনি বলেন, এই দরজাকে বলা হয় রাইয়ান, যার অর্থ অফুরন্ত পানীয়। আল্লাহর রাসূল আরও বলেন, জান্নাতের এই বিশেষ বা স্পেশাল দরজা যার নাম রাইয়ান, এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে জান্নাতের সকল দরজা থেকে ডাকা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, এবং আমি আশা করি তুমি তাদের একজন হবে। এবং এটা এমনিতেই নয়, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃতপক্ষে ওই সমস্ত আমল করতেন যার ফলে